হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব চিকেন রোস্ট। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুইটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখন এটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি এটাকে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের চিকেন ম্যারিনেট করে আমরা 30 মিনিট রেখেছিলাম। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। আমি 1 ব্যাচ চিকেন দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এর এক পাশ ফ্রাই হওয়ার জন্য। আমি এটাকে খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নিব। বেশি ফ্রাই হয়ে গেলে মাংসটা ড্রাই হয়ে যাবে, তাই আমি এটাকে হালকা ফ্রাই করে নিব। আর এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি। একইভাবে আমি অন্য সাইডটাও ফ্রাই করে ফিরে আসছি। চিকেনটার অন্য সাইডটাও ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। একইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে ফিরে আসছি। সবগুলো চিকেন আমি ফ্রাই করে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই করা তেল, আরও সামান্য কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিব পেঁয়াজের পেস্ট। এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট আছে। আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি, প্রায় 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। পেঁয়াজ, আদা রসুন, বাদামের পেস্ট
মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব গোটা মশলা। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা আছে। আমি গুঁড়ো মশলা ইউজ করব, তারপরও এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, এতে করে এর ফ্লেভারটা স্ট্রং হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে। চিকেন ম্যারিনেশনে আমি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটাকে কষানোর এক পর্যায়ে শুকিয়ে আসবে, তখন আমি আবার পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালো কষানো হবে এর টেস্টটা ততটাই ভালো আসবে। তো আমি ফিরে আসছি এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এর ভিতরে 2 একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি টক দধি, ফেটিয়ে রাখা টক দধি। টক দধিটাকে আমি ফেটিয়ে রেখেছি। ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে এটা ফেটে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আমি এখানে প্রায় 1.5 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিকেনগুলো। এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে দিয়ে দিব ঢাকনা, আর অপেক্ষা করব এই ঝোলটা কিছুটা টেনে আসার জন্য। এখন এর ভিতরে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব। রোস্টে যে গুঁড়ো মশলাটা আমি দেওয়ার কথা বলেছিলাম সেটা সবশেষে দিয়ে দিব। গুঁড়ো মশলাটা সবশেষে এভাবে দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়।
এখন আমি দিয়ে দেব ঢাকনা, এতে করে এই মশলাটা ফ্লেভারটা মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে আর গ্রেভিটাও কিছুটা কমে আসবে। তো অপেক্ষা করছি এটা কিছুটা কমে আসার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। হাতা ধরে হালকা নেড়ে দিচ্ছি। আমি আরও 2-1 বার হাতা ধরে হালকা নেড়ে দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে বাদাম পেস্ট ইউজ করেছি, এতে করে খুব সহজে তলানিতে লেগে যাওয়ার ভয় আছে, তাই হালকা এভাবে নেড়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি এটাকে আরও কিছুটা ঘন করে নিব। তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা টেনে কতটা ঘন আসছে। আমি এটাকে আরও কয়েকবার এভাবে হাতা ধরে দুলিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিলাম। এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1 টিস্পুনের কিছুটা বেশি ঘি দিয়ে দিলাম। হাতের কাছে ঘি থাকলে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ ফ্লেভার দুটোই অনেকটা বেড়ে যাবে, মানে কয়েক গুণ বেড়ে যাবে। তো আমাদের চিকেন রোস্ট ডান। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি, আর এই গ্রেভিটা আরও কিছুটা শুকিয়ে যাবে। তো আমি এখন এটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের চিকেন রোস্ট। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।